ভুটান বললেই আমাদের মাথায় আসে এক পাহাড়ি দেশের কথা, যা কিনা বিশ্বের মধ্যে সবথেকে সুখী দেশ হিসাবে পরিচিত। এটি এমন একটি দেশ যেখানে অর্থনৈতিক সমৃদ্ধির থেকে মানসিক সুখের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। তো বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি ভুটানের একটি খুব জনপ্রিয় ব্রিজ, আমোচু ব্রিজ। তো কিভাবে ভুটানে এন্ট্রি করতে হবে সব কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আবার আমরা বেরোয় পড়েছি। তো প্রথমেই একটা সমস্যা হয়ে গেছে, গোপ্রোটার কেন জানি আবার অটোমেটিক আর কি বন্ধ হয়ে যাইতেছে, বুঝতেছি না কি যে হইলো। আবার মোবাইল দিয়ে আর কি চেষ্টা করবো এখন ফুটেজগুলো নেওয়ার, কী করা যাবে। গোপ্রোটা ধোকা দিয়ে দিল আজকে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, সামনে যে ভিউটা লাগছে না, সামনের থেকে রাস্তার সোজাসুজি পাহাড় আর দুদিকে হচ্ছে চায়ের বাগান, দারুণ দারুণ অসম। এটাই হচ্ছে ডুয়ার্সের সৌন্দর্য এটাই। তো চলো যাওয়া যাক বেশি দেরি না করে। ভুটানে ঢুকতে হলে আমাদের সবার আগে আসতে হবে জয়গাঁও শহরে। এখান দিয়ে আমরা ভুটানে এন্টার করব। আর আপনারা চাইলে খুব সহজেই পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে ভুটানে এন্টার করতে পারবেন। সবার প্রথমে আপনাদের ভুটান সরকারের ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন বলে একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনের জন্য আপনাদের গাড়ির নাম্বার, তারপর ড্রাইভারের ডিটেলস এবং যে কোনো একটি আইডি কার্ড অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড এর নাম্বার, তারপর প্যাসেঞ্জারের নাম এবং যে কোনো একটি আইডি কার্ডের নাম্বার দিয়ে খুব সহজে অনলাইনে রেজিস্ট্রেশন করা যায়। এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি কিউআর কার্ড জেনারেট হয়ে যাবে। এই কিউআর কার্ডটা খুব ভালোভাবে মোবাইলে ডাউনলোড করে রাখতে হবে। এই কিউআর কার্ডটাই হলো আমাদের এন্ট্রি ও এক্সিটের পাস। আগে খুব কম খরচেই ভুটান ঘোরা হয়ে যেত, কিন্তু এখন ভুটান ঘোরা একটু কস্টলি হয়ে গেছে। কিন্তু আপনারা যদি একদিনেই ঘুরে চলে আসেন তাহলে অত টাকা খরচ হয় না। আর যদি আপনারা ভুটানে স্টে করেন তাহলে পার হেড পার নাইটের জন্যই 1200 টাকা করে চার্জ লাগে। এই সিস্টেমটি আগে ছিল না, সম্ভবত লকডাউনের পরেই শুরু হয়েছে। ফ্রেন্ডস, ফাইনালি আর কি পৌঁছায় গেলাম আমাচু ব্রিজ ভুটানের। ভয় লাগতেছে? ভয়ের কিছুই নেই, কোনো ব্যাপার নেই। সবাই ভাই ভাই এখানে এসে, আমি তো ভয়ের কিছুই দেখি না। কিরে, যাইতে পারবা তো? হ্যাঁ চলো, জল আছে তো নিচে, বুঝছি। চলো কেমন লাগতেছে তোমাকে? দারুণ, মানে দারুণ লাগছে। আর হাওয়াটা, ওটাই তো বিশেষ করে হাওয়াটা যত মানে হচ্ছে এত ভালো লাগতেছে। আর এত দোলনাটা দোলতেছে বাবারে, ওই যে মানুষজন যখনই হাঁটে আরো বেশি দোলে। হ্যাঁ, জলের শব্দটা শোনো, জলের কালারটা দেখছো, একদম পুরা পিওর। আড্ডা সাড্ডা মারলাম, এখন 3টা বাজে গেছে, বাড়ি ফিরতে লাগবে। তো রেডি, এখন যেতে হবে বাড়িতে, কারণ 3টা পার হয়ে গেছে আর গেটও ক্রস করতে লাগবে, একটু টাইম লাগে এখানে।
দেখো বন্ধুরা, গাড়ি স্টার্ট বন্ধ করে দিচ্ছি, গাড়ি অটোমেটিক চলছে। দেখো স্টার্ট ছাড়াই গাড়ি 40-এ চলতেছে, 40-এ স্টার্ট ছাড়াই। বন্ধুরা, ভুটানে পেট্রোলের দাম খুবই কম, তাই আমরা আসার সময় বাইকটি ফুল ট্যাঙ্কি করে নেই। আর এখানে পেট্রোলের দাম ছিল 58 টাকা 33 পয়সা এবং ডিজেলের দাম 63 টাকা 12 পয়সা। ভুটানের ট্রাফিক রুলস কিন্তু খুবই স্ট্রিক্ট। বিশেষ করে আপনারা যখন ভুটান থেকে এক্সিট করবেন তখন গাড়ি কখনোই ওভারটেক করবেন না। আর যদি ওভারটেক করেন তাহলেই ফাইন হয়ে যেতে পারে। এবং এক্সিট করার সময় আপনার কিউআর কার্ডটা আরেকবার গেটের মধ্যে দেখবে, তারপরে আপনারা এক্সিট করতে পারবেন। তো ফাইনালি ইন্ডিয়াতে ঢুকলাম আর কি। ইন্ডিয়াতে ঢুকে যে রাস্তার যে অবস্থা, তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার অবশ্যই করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। তো চলো, ততক্ষণের জন্য টাটা।